ডকুমেন্টেশন অনুযায়ী ডাটাবেস পর্বের এই পার্টে আমরা সবার লাস্ট মঙ্গোডিবি নিয়ে আলোচনা করব। তো যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের লারাবের সাথে মাইসিকিউএল পোস্টগ্রেসকিউএলটা ইউজ করা হয়, সো মঙ্গোডিবিটা ইউজ করা হয়, বাট ইউজ কেসটা কম যদি না আমাদের ওই লেভেলের বা আমাদের ওই কনসেপ্টগুলো দরকার যেগুলো মঙ্গোডিবি আমাকে ফিচার দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা মঙ্গোডিবি ইউজ করি। আদারওয়াইজ আমরা মাইসিকিউএল পোস্টগ্রেসকিউএল ইউজ করে থাকি। তো কখন মঙ্গোডিবি লাগবে, মঙ্গোডিবি কি, সেগুলো নিয়ে আজকে ভিডিও আলোচনা করব। এবং আপনারা যদি চান বা আপনারা কমেন্ট করলে হয়তো আমি মঙ্গোডিবির উপরে একটা ক্রুড অপারেশন করে দেখাতে পারি। তো গেটিং স্টার্ট থেকে ডাটাবেজের গেটিং স্টার্ট থেকে শুরু করে কোয়েরি বিল্ডার, পেজিনেশন, মাইগ্রেশন, সিডিং, রেডি সবগুলো নিয়ে ভিডিও আমার বানানো শেষ, যেগুলো আপনারা দেখে আসছেন। এখন আমরা শিখবো মঙ্গোডিবি। তো চলুন আমরা একটা স্লাইডের মাধ্যমে এটা শিখে ফেলি খুবই ইজিভাবে, যে মঙ্গোডিবি কি, কেন প্রয়োজন, সুবিধা অসুবিধা, লারাবেলে কীভাবে ইনস্টল করতে পারি, এর ড্রাইভার বা কনফিগারেশন কি, কীভাবে কাজ করে সেটা দেখবো। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের আজকে মঙ্গোডিবি উইথ লারাবেল কীভাবে কাজ করে। তাহলে মঙ্গোডিবি জিনিসটা কি? সো মঙ্গোডিবি হচ্ছে একটি ওপেন সোর্স এবং ক্রস প্ল্যাটফর্ম ডেটাবেস যা যেটা সংরক্ষণ করে জেসনের মতো, বাট এটা বিসন এই ডকুমেন্ট ওয়েতে স্টোর করে থাকে। এটা হচ্ছে একটা স্কিমা লেস, মানে আপনার প্রতিটা রেকর্ড আলাদা আলাদা ফরম্যাট বা ফাইল ফিল্ড স্ট্রাকচার হিসেবে রাখতে পারবেন। সো মঙ্গোডিবি মূল বৈশিষ্ট্য কী তার অ্যাকচুয়ালি, যেহেতু স্কিমা লেস মানে স্কিমা নাই, তার মানে এখানে আপনি প্রতিটা ডকুমেন্টে আলাদা আলাদা ফিল্ড রাখতে পারবেন এবং রিজেক্ট টেবিল স্ট্রাকচার আপনার এখানে লাগবে না। তো আপনি আলাদা 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 ফিল্ড হিসেবে ডকুমেন্ট পেয়ার হিসেবে আপনার ডকুমেন্টগুলো রাখতে পারেন এখানে। হাই পারফরমেন্স, সো এটা রিড এবং রাইট অনেক দ্রুত কাজ করে, কারণ এই ডেটাগুলো তো অ্যাকচুয়ালি কি মেমোরিতে থাকে, যার জন্য আপনি রিড করেন বা রাইট করেন এটা খুব ফাস্ট কাজ করে থাকে। স্কেলেবিলিটি, সো এটা ইজিলি হরিজন্টাল স্কেলিং করে। তো জেসন লাইক ডকুমেন্ট, সো ডেটা জেসন ফরম্যাটের মধ্যে দেখতে, কিন্তু ইন্টারনাল যে স্ট্রাকচারটা আছে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে বিসন মানে বাইনারি জেসন আকারে আর কি। রিচ কুয়েরি ল্যাঙ্গুয়েজ, লাইক আপনার ফিল্টারিং, প্রজেকশন, অ্যাগ্রিগেশন, পাইপলাইন, ইন্ডেক্সিং, এগুলো সব কিছুই কিন্তু এখানে সাপোর্ট করে। সো মঙ্গোডিবির এক্সাম্পল স্ট্রাকচার দেখি, লাইক দেখেন আমরা বলছি যে জেসন বি জেসন ফর্মে থাকে। সো এখানে যে ডাটা থাকতে পারে, ডাটা দেখতেছেন এটা একটা জেসন ফর্মেট, তার কি এবং ভ্যালু দেখতেই পাচ্ছেন এখানে। সো এই ফর্মেটে আমরা ডাটাবেজে ডাটা রেখে থাকি ফিল্ড আকারে। সো মঙ্গোডিবি কোথায় ব্যবহার করা হয়? রিয়েল টাইম অ্যানালাইটিক্স লাইক স্টক, ট্রাফিক, স্টক মার্কেট যেগুলো দেখে, মানে রিয়েল টাইম অ্যানালিটিক্স ডাটাগুলো যেগুলো লাগে আমাদের রিড রাইট করতে লাগে, সেক্ষেত্রে আপনি মঙ্গোডিবি ইউজ করেন। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস বিল্ড করতে, সেখানে আপনি মঙ্গোডিবি ইউজ করতে পারেন। ই কমার্স প্ল্যাটফর্মে আপনি চাইলে মাল্টিপারপাস হিসেবে আপনি মঙ্গোডিবি ইউজ করতে পারেন, সাথে মাইসিকিউএল সহ। মানে আপনার যেখানে আপনার মনে করেন মঙ্গোডিবি লাগবে, সেখানে আপনি মনে করেন মঙ্গোডিবি ইউজ করলেন, আদারওয়াইজ আপনি মাইসিকিউএল ইউজ করেন। যেমন আমরা আমাদের লাস্ট প্রজেক্টে কিন্তু আমরা আমাদের মাইসিকিউএল প্রজেক্ট বা সেক্ষেত্রে আমরা অ্যামাজনের অ্যামাজন বা এডাব্লিউএস এর ডাইনামোডিবি ইউজ করেছি। ওকে, তো আমাদের কাজ লাগছে বলে আমরা সেটা ইউজ করছি। সো এই সিনটেক বা আপনার যে সিচুয়েশন বেস্ট করে সিচুয়েশনটা আসলে তখন আপনি আপনার পর্যায়ক্রমিক বা কারিকুলাম বা আপনার যে চাহিদা থাকবে সেটার উপর ডিপেন্ড করে আপনি চাইলে মঙ্গোডিবি ইউজ করতে পারেন, যদি আপনার মনে হয় যে না এখানে আমার মঙ্গোডিবি দরকার। লাইক আইওটি অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেখানে মঙ্গোডিবি ইউজ হয় প্রচুর পরিমাণে। মোবাইল অ্যাপ, সো যেখানে আমার ডাটা স্ট্রাকচারটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে থাকে, সেক্ষেত্রে আমরা মঙ্গোডিবি ইউজ করে থাকি। সো মঙ্গোডিবি অসুবিধা চলুন দেখি। যেহেতু এটা আমাদের জেসন ওয়েতে ডাটা দেয়, সেক্ষেত্রে এখানে রিলেশনগুলো ম্যানেজ করা কষ্ট, খুবই কষ্ট। ডেটা রিডেন্ডেন্সি হতে পারে, লাইক এমবেড ডকুমেন্ট স্ট্রাকচার ব্যবহার করে ডেটা রিপিট হতে পারে। সো যেহেতু এটা আমার স্কিমা নাই, তার মানে এখানে কি করতে হয়, আমার ভ্যালুয়েশনটা সাবসেট করতে হয়, যেহেতু স্কিমা লেস। তো আমরা মঙ্গোডিবি এবং মাই সিকুয়েল একটা পার্থক্য দিই ছোটো একটা। সো একটা হচ্ছে নো সিকুয়েল এবং একটা হচ্ছে এসকিউএল মানে টেবিল বেসড, আর একটা হচ্ছে ডকুমেন্ট বেসড। এখানে মঙ্গোডিবির যে স্কিমা সেটা ফ্লেক্সিবল, আর এখানে ফিক্সড স্কিমা, মানে এখানে ফ্লেক্সিবল বলতে বোঝাচ্ছে মঙ্গোডিবি স্কিমা অলরেডি বলতেছি আমরা যে স্কিমা লেস। তো এটা স্কেলিং যদি বলি তাহলে এখানে হরিজন্টাল স্কেলিং খুবই ইজি, আর মাইসিকুয়েল একটু কমপ্লেক্স, তো সেটা আপনি করে নিতে হবে। ডেটা ফরম্যাটটা বিসন ফরম্যাটে, আর মাইসিকুয়েল আমরা জানি আমার রো কলামে আমরা ডাটা দেয়। এটা রিলেশনশিপটা হচ্ছে উইক, সো ম্যানুয়াল রিলেশন করতে হয়, রেফারেন্স ধরে রেফারেন্স করতে হয়, যেহেতু নো রিলেশন ডাটা বেস, তো রিলেশন করলে রেফারেন্স ধরে করতে হয় রেফারেন্স নিয়ে। আর মাইসিকুয়েলটা তো স্ট্রংলি আমরা রিলেশন ডাটাবেসে বলেই থাকি, সো আমরা এখানে রিলেশন খুব ইজিলি করতে পারি। সো কীভাবে ইনস্টল করবেন এটা হচ্ছে মেইন। প্রথমত আমরা লারাবেলে যাবো, লারাবেল না সরি, আমাদের মঙ্গোডিবি অফিসিয়াল ওয়েবসাইট যাবো। সেক্ষেত্রে আমরা কমিউনিটি সার্ভার ডাউনলোড করবো। সো ডাউনলোড করার পরে আমরা সি ড্রাইভে ডেটা ফোল্ডারের মধ্যে ডিবি নামে একটা ফোল্ডার তৈরি করবো, যদি আমাদের উইন্ডোজ হয়।
দেন আমরা ওটা আমরা ইনস্টল করলামই, কমিউনিটি ইনস্টলটা ইনস্টল করে ফেললামই। দেন আমরা ব্যাচটা ওপেন করে আমরা টাইপ করবো MongoD। সো MongoDB সার্ভারটা চালু করার জন্য MongoD আমাকে কমান্ডটা রান করতে হবে, ইন্টারফেস করতে হবে। আফটার দ্যাট সার্ভার রান হবে এবং আপনি চেক করতে চান আপনার সার্ভার কি রানিং কি না, সেক্ষেত্রে মঙ্গো আপনি সার্চ লিখলেই, ব্যাসে লিখলেই আপনি দেখতে পাবেন স্ট্যাটাসটা, যেটা আদৌ সার্ভার রান আছে কি রান নাই এরকম আর কি। আবার ম্যাঙ্গো লিখলে সমস্যা। সো লারাভেলে MongoDB কিভাবে ইনস্টল করবো, ইনস্টল করার পরে কিভাবে ড্রাইভারটা সেট আপ করবো। প্রথমত আমাদের যে জেনসেঞ্জার যে MongoDB সেটা আমরা ইউজ করতে পারি, প্যাকেজটা কম্পোজের মাধ্যমে ইনস্টল হবে। দেন আমাদের কনফিগ ফোল্ডারের মধ্যে অলরেডি ডাটাবেস ডট পিএসপি আমরা দেখে আসছি অনেকবার, এবং এখানে আমরা অলরেডি দেখেছি সেখানে আমরা মাল্টিপাল ডাটাবেস সাপোর্টেড। তো ঠিক সেইভাবে ওটা রাখবো, এবং আমরা আমার ইএনবি ফাইলে আমার ডিবি কানেকশনটা MongoDB বলে দিব, যেহেতু MongoDB ইউজ করতেছি। মাইসিকুয়েল, PostgreSQL, PGSQL এবং SQL লাইট। সো ডিবি হোস্ট, ডিবি পোর্টটা বলে দিবেন। দেন হচ্ছে ডাটাবেস নেম সেটা থাকবে, এবং ইউজার নেম পাসওয়ার্ড, যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে সেটা বলে দিতে হবে। তো এইভাবে হচ্ছে আপনি MongoDB সাপোর্ট করতে পারেন আপনার লারাভেল অ্যাপ্লিকেশনে। তাহলে কী কী ফিচার্স দেয় লারাভেল MongoDB আমাদেরকে? সো প্রথমত আমরা ইলোকুয়েন্ট ওআরএম সাপোর্ট অবশ্যই দেয়, অ্যাগ্রিগেশন কোয়েরি দেয়, দেন এমবেড ডকুমেন্ট দেয়। সো রিলেশনশিপ সাপোর্ট করে, বাট এটা রেফারেন্স হিসাবে। দেন কুইরি বিল্ডার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা ওই ইসের মধ্যে আমাদের মডেলের মধ্যে আমরা চাইলে আমাদের যে ডাটাবেস যে নেম সেটা বলে দিতে পারি, বা কোন ডাটাবেস ইউজ করি সেটা বলে দিতে পারি, লাইক MongoDB ওই বলে দিতে পারি আমার মডেলের মধ্যে, তাহলে ওই টেবিলটা ওই MongoDBর আন্ডারে থাকবে, ওই কাজ করবে আর কি। সো স্কিমেবল সিস্টেম সাপোর্ট অ্যান্ড ফ্লেক্সিবল অ্যান্ড স্কেলেবল, এই সাপোর্টগুলো আমাদের দিয়ে থাকে লারাভেল MongoDB। তো নর্মালি হচ্ছে MongoDB নিয়ে আমরা কাজ করব। আমরা হয়তো একটা টুল অপশন দেখিয়ে দিব কিভাবে ডাটা রাখতে পারেন, আপনি এখান থেকে জেসন ফর্মে ডাটাটা তুলে আনতে পারেন, এডিট করতে পারেন, আপডেট করতে পারেন, সেটা দেখিয়ে দিব। লাস্ট আমি ডাইনামোডিবি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এরকম, তো দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সো এটা ছিল আজকের ভিডিও। তাহলে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ইলোকুয়েন্ট ওআরএম নিয়ে। ওকে, তার মানে ডাটাবেস সেকশন আমরা অধ্যায় কমপ্লিট করে ফেললাম, দ্য বেসিক পার্ট শেষ করলাম, ডাটাবেস পার্ট শেষ করলাম। এবার আমরা কাজ করব ইলোকুয়েন্ট ওআরএম বা সিকিউরিটি। দেখি নেক্সট ভিডিও কোনটা আসে, যেটা আসবে সেটাই আপনারা জানতে পারবেন। দেন ডিগ্রি নিয়ে হচ্ছে অ্যাডভান্স পার্ট, এখানে সব অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়, তাই এটা সব লাস্টে আমরা আলোচনা করব। এখানে অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হয়। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।